বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ থেকে ১ বছর পূর্বেই আমি ফেসবুকে শত শত স্ট্যাটাস দিয়েছি যে আল্লাহর রহমতে আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথেও নামতে হবে না। এই আওয়ামী লীগের পদবীধারী নেতা, এমপি, মন্ত্রী ম্যাক্সিমাম বেশিরভাগ যেই দুর্নীতি অপকর্ম করে আওয়ামী লীগকে বিতর্কিত করেছে, সেই কুলাঙ্গারদের জন্য আওয়ামী লীগ এমন অবস্থায় পড়েছে। আজকের যা কিছু হচ্ছে দেশে হয়েছে, 24 সালের 5ই আগস্ট যেই ঘটনাগুলো ঘটেছে, শুধু একমাত্র আমি মনে করি এই সারা বাংলাদেশের কিছু পদবীধারী নেতা, এমপি, মন্ত্রী যারা আখের বুঝিয়েছে, তৃণমূলের নেতাকর্মীর সাথে যোগাযোগ রাখে নাই, খালি পরিবারতন্ত্র কায়েম করেছে, তাদের জন্যই এই অবস্থাটার সৃষ্টি হয়েছে। তাই এখন আমি 1 বছর আগে আমার এই ফেসবুকের আইডিতে আপনারা ঢুকলে দেখবেন, আমি বহুবার বলেছি বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এত উন্নয়ন করেছে বাংলাদেশের, যা একদিন আমি তখন বলেছিলাম সেদিন আর বেশি দূরে নয়, এই জনগণই সারা বাংলাদেশের আপামর জনগণের রাজপথে নামবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য। আজকে সেই অবস্থায় সৃষ্টি হয়েছে। তাই আমি বলবো, এখন আমি অনুরোধ করব বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে তড়িৎ গতিতে বিশেষ করে প্রথম ঢাকা মহানগরের আওয়ামী লীগের কমিটি, আহ্বায়ক কমিটিগুলা এবং সারা বাংলাদেশের থানা উপজেলার কমিটিগুলা আহ্বায়ক কমিটি করে অতি সত্বর, কারণ বাংলাদেশের রাজপথ কিন্তু উত্তপ্ত হচ্ছে। এখনই আমাদের নেতৃত্বকে সামনে এসে এই নেতাকর্মীদের নিয়ে আমাদের নিজেদের যেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের মরণ কর্ম দিয়ে আন্দোলনে নামতে হবে। তাই এখনই সময় সারা বাংলাদেশের প্রতিটি থানা, উপজেলা এবং মহানগরের ওয়ার্ড, মহানগর এগুলার কমিটিগুলো তড়িৎ গতিতে কমিটিগুলো করতে হবে। তবে আমার একটা সাজেশন, এই কমিটিগুলো করতে গেলে এখন আমাদের প্রথম দেখতে হবে যাকে নেতা বানানো হবে, যাদেরকে পদপদবি দেওয়া হবে, তার অতীত ইতিহাস, সে ছাত্রলীগ করেছে কিনা, যুবলীগ করেছে কিনা, সে কোনো এমপির ছেলে কিনা, সে কোনো মন্ত্রীর ছেলে কিনা, সে কোনো আওয়ামী লীগের কোনো নেতার, কোনো প্রেসিডিয়ামের মেম্বারের সন্তানাদি কিনা, বা বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কিনা, সেটা দেখার ব্যাপার না। আমাদের প্রথম দেখতে হবে, ভুল কিন্তু বারবার ভুল করা যায় না, একটি ভুল সারা জীবনের কান্না। আমাদের দেখতে হবে বর্তমানে কমিটিগুলোতে তাদের মূল্যায়ন করতে হবে। 2024 সালের 5ই আগস্টের পূর্বে এই যে জুলাই আন্দোলনটা হয়েছে, এই জুলাই আন্দোলনে আওয়ামী লীগের কার পদ আছে কি ছিল না সেটা বড় কথা নয়, আন্দোলনের পূর্বে সে রাজপথে ছিল কিনা দলের জন্য। এবং 5ই আগস্টের পর, জুলাই আন্দোলনের 5ই আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী আপনি ভারতে চলে যাওয়ার পর এই 2 বছর সে কারা রাজপথে মিছিল করেছে এবং কারা বঙ্গবন্ধুর ছবিকে বুকে ধারণ করে প্রতিদিন এই 2 বছর ফেসবুকে তারা জীবনের সকল মায়াত্যাগ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে, এলাকার মানুষের যারা বিএনপি জামাত তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, যারা অত্যন্ত সাহসিকতার সাথে 2024 সালের 5ই আগস্টের পর রাজপথে মিছিল করেছে এবং প্রতিদিন দলের জন্য ফেসবুকে কাজ করে যাচ্ছে এবং আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছে, তাদেরকেই মূল্যায়ন করে এই কমিটিগুলো অতি সত্বর করা জরুরি বলে আমি মনে করি। আর যে কথাটি বলবো, আমি এই কথাগুলো বলার আগে সবাইকে বলবো, যারা আমার শুনছেন সবাই আলহামদুলিল্লাহ বলে। এই যে আপনারা কয়েক মাসে দেখেছেন যে গণভবনে যারা হামলা করেছে, যারা জুলাই যোদ্ধা শাহবাগে এই আন্দোলনগুলো করেছে, তাদের বেশিরভাগ যারা মারা যাচ্ছে অত্যন্ত
বেদনাবিদুর ভাবে তাদেরকে আল্লাহ এমনভাবে তাদের উপর গজব নাজিল করেছে, যেমন হাদিকে যেভাবে মেরেছে, ঠিক তেমনি আবার দেখেন আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির মুখপাত্র এবং সে এনসিপির সবচেয়ে বড় নেতা হিসাবে তাকে সবাই জানে, এবং সে এমনই ভাবসাব করে আজকে ঝিনাইদহে তাকে পচা ডিম মেরেছে, যেই পচা ডিমগুলা কোর্টের মধ্যে আওয়ামী লীগের নেতাকে মারা হয়েছিল, আর ওই জেসা কর্ণী এসা বর্ণী এইভাবে তাদের উপরে এখন এই আজকে ডিম নিক্ষেপ করেছে। এবং সে বলছে যে তাকে মেরেছে, তার মোবাইল নিয়ে গেছে, তার মানিব্যাগ নিয়ে গেছে। এখন তারা এমন একটি অবস্থার মধ্যে আছে, এখন প্রতিদিনেই আপনারা দেখবেন কোথায় না কোথায় তাদের উপরে হামলা হবে। আবার দেখলাম আজকে যে পাবনাতে জামাতের এক নেতার উপরে হামলা হয়েছে, এবং ওখানের এমপি জামাতের এমপি সহ জামাতের কর্মীরা পাবনা থানা ঘেরাও করেছে। কিন্তু শুরু হয়ে গেছে। তাই এখন আল্লাহর রহমতে জুলাই যোদ্ধাদের যেই ভয়ঙ্কর মৃত্যুগুলা হবে, আল্লাহ তো একজন আছে, যেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং বঙ্গবন্ধু একটি রাষ্ট্র দিয়ে গেছে, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার 17 বছরে এত পরিশ্রম করেছে, দিনরাত পরিশ্রম করে দেশটাকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছেন, সারা বিশ্ব তাকিয়েছিল, তাকে এইভাবে হ্যারাসমেন্ট করেছে, এর প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। তাই আবারও পুনরাবৃত্তি করছি, জুলাই আন্দোলন যারা করেছে তাদের মরণগুলো কুকুরের মরণের মতো হবে। আপনারা দেখে যাবেন। আমি আমার এই ছোট্ট মুখে রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলে যাচ্ছি, রাজপথ কিন্তু উত্তপ্ত হয়ে গেছে, জনগণ রাস্তায় নেমে গেছে। এখন এই আন্দোলনের ফসল আমাদের ঘরে তুলতে হবে সারা দেশে। এর মধ্যে আপনারা দেখেছেন সাহস করে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাহসী নেতাকর্মীরা যারা 2024 সালের 5 আগস্টের পর সাহসিকতার সাথে রাজপথে এবং ফেসবুকে কাজ করে যাচ্ছে, তারা কিন্তু মিটিং প্রতিদিনই মিছিল করছে। এবং আমি সবচেয়ে বেশি তাদেরকে শ্রদ্ধার চোখে তাদেরকে আমি সম্মানের জায়গায় রাখবো। সেটা হলো 12 লিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে বিশাল মিছিল হচ্ছে, এবং তারা অত্যন্ত সাহসিকতার সাথে তারা এই মিছিলগুলা করছে। ঢাকার আরেকটি কথা আপনারা দেখেন যে ঢাকার আশেপাশে কিন্তু সরকার বিজিবি মোতায়েন করেছে। বিজিবি কখন মোতায়েন করেছে তারা কিন্তু বুঝতে পেরেছে বাংলাদেশে ঢাকাতে একটা যে কোনো সময় অগ্নিস্ফুলিঙ্গ ঘটবে, আন্দোলন চাঙ্গা হচ্ছে। তাই তারা এই বিজিবি মোতায়েন করছে, সামরিক সেনাবাহিনীকেও তারা রেডি রেখেছে। আল্লাহর কি হুকুম যে আল্লাহর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশের জন্য সে এত কিছু করেছে, তারপরে তাকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, গণভবনে তার কাপড় চোপড়, তার আসবাবপত্র নিয়ে যেই লম্ফজম্প করেছে, তাই অধীনেই আল্লাহ আরশ কেঁপে গেছে, আল্লাহ গজব নাজিল করেছে। আপনারা দেখেছেন শুধু আজকে আপনারা গতকালকে যে রামিসা নয়, প্রায় শত শিশু ধর্ষিত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর এত ঘটনা ঘটে নেই। 483 জন, এই কয়েক মাসে 483 জনকে হত্যা করা হয়েছে, জাতিসংঘ রিপোর্টে প্রকাশ হয়েছে। প্রায় 500 শিশু হামের মৃত্যু হয়েছে। সকালে সূর্য উঠলে বোঝা যায় দিনটি কেমন যাবে। ঠিক তেমনি আপনারা দেখেন যোগাযোগ মন্ত্রী সে পটুয়াখালী, তাকে কীভাবে ভুয়া করে হ্যারাসমেন্ট করেছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া বলে তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে। এমনকি বাংলাদেশের ইতিহাসে প্রথম যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও যখন মিরপুরে গিয়েছিলেন গতকাল রামিসার বাসায়, ফেরার পথে হাজার মানুষ ভুয়া বলে স্লোগান দিয়ে এমন একটি অবস্থার সৃষ্টি করেছে। আর সবচেয়ে বড় কথা, চট্টগ্রামে দেখেছেন কিভাবে পুলিশের সাথে, সেনাবাহিনীর, বিজিবির সাথে জনগণ মল্লযুদ্ধ, পুলিশের গাড়িতে আক্রমণ হয়েছে, পুলিশের গাড়ি জারি দিয়েছে। মিরপুরে গত পরশুদিন বস্তি উত্থিত করার জন্য গিয়েছে পুলিশ, জীবনটা নিয়ে কোনোভাবে পালিয়ে এসেছে। জনগণ পুলিশের উপরে আক্রমণ করেছে। তাই আমি বলবো
যে বিএনপি যেই আমি অনেক দিন আগে থেকে বলছি, বিএনপি জীবনে আবার এই কথাটি আবারও পুনরুল্লেখ করছি, আমার জীবদ্দশায় আমার জীবনের ৪৫ বছর রাজনীতির মাঠের আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, জীবনে বিএনপি সবচেয়ে বড় ভুল করেছে। তারেক রহমান বিবিসির সাক্ষাৎকারে বলেছিল, কাদের কল্যাণের সাথে যেই সাক্ষাৎকার নিয়েছিল সেখানে বলেছিল যে কোনো দলকে নিষিদ্ধ করা বিএনপি এটা পছন্দ করে না এবং বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করবে না। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর সংসদের প্রথম অধিবেশনে সংসদের আইন পাশ করে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। তাই এর প্রায়শ্চিত্ত বিএনপিকে ভোগ করতে হবে। তাই এখনও বলছি, আবার উল্লেখ করছি যে বাংলাদেশে আগামী রাজনীতিতে হয়তো 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আমি এই ছোট্ট মুখে বলে দিচ্ছি, ভারতের মতো, যেমন ভারতের স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল কংগ্রেস এবং মৌলবাদী দল বিজেপি, সেই ভারতে যেমন কংগ্রেস ক্ষমতায় আসে, বিজেপি বিরোধী দল থাকে, বিজেপি সরকারে আসলে কংগ্রেস বিরোধী দলে থাকবে, ঠিক তেমনি বাংলাদেশে সেদিন আর বেশি দূরে নয়, এদেশে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং মৌলবাদী দল জামাত এদেশের বিরোধী দলে থাকবে। এবং যদি কোনো কারণে কোনো দিন আবার ক্ষমতায় আসে এই মৌলবাদী দল আসলে আওয়ামী লীগের বিরোধী দলে থাকবে, বিএনপি মুসলিম লীগের মতো নিঃশেষ হয়ে যাবে। কারণ বিএনপি যেই ভুলটুকু করেছে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে, এর প্রায়শ্চিত্ত আওয়ামী লীগকে বিএনপিকে ভোগ করতে হবে। কারণ আওয়ামী লীগকে যেই ফেসিবাদ বলে তারা নিষিদ্ধ করেছে, বিএনপিকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগের অনেক কিছু আছে, যেমন 10 ট্রাক অস্ত্র মামলা, 21 আগস্ট ঘেরের হামলা এবং কথিত আছে বঙ্গবন্ধু হত্যার সাথে এই জিয়াউর রহমান জড়িত। এইসব বিভিন্ন কারণে বিএনপিকেও যদি আওয়ামী লীগ কোনো সময় ক্ষমতায় আসে নিষিদ্ধ করে দেয়, এই দল আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। এবং সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা প্রতিদিন নিউজ করলে শুনলে আপনারা আশ্চর্য হয়ে যান। ভোলা পৌরসভার 4 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি, সে তার সিনিয়র সহসভাপতির স্ত্রীকে নিয়ে হোটেলে ধরা পড়েছে। সারা বাংলাদেশে বিএনপির যে চাঁদাবাজি, যেই অপকর্মগুলো করছে, আপনারা দেখেছেন সুনামগঞ্জের গত পরশুদিন সুনামগঞ্জের বিএনপির জেলা কমিটির বিএনপির দপ্তর সম্পাদক, তার স্ত্রী তাকে অন্য মহিলার সাথে অপকর্ম করার সঙ্গে তাকে ধরেছে। ঠিক সারা বাংলাদেশের যেই চাঁদাবাজি, যেই অপকর্মগুলো করছে, বিএনপি নিজের দলের নেতাকর্মীদের সামাল দিতে পারবে না। তাই বিএনপি এমন একটি অবস্থা সৃষ্টি হচ্ছে। তবে বিএনপি যেই ভুলটা করেছে, আবারও পুনরুল্লেখ করছে, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে যেই ভুলটি করেছে, এই ভুলের প্রায়শ্চিত্ত বিএনপিকে দিতে হবে। তাই সারা বাংলাদেশে আমার কথাগুলো যারা শুনছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বলবো, বাইলীগ এখনও বলছি, বাইলীগ পরিহার করুন। এখনও দেখছি আপনারা ভাইয়ের গুণগান নিয়ে আপনারা আছেন। ভাইকে বাদ দিয়ে বঙ্গবন্ধুকে বুকে ধারণ করুন। শেখ হাসিনার নেতৃত্ব মেনে আপনারা দলের জন্য কাজ করে যান। আর আরেকটি কথা বলবো যে বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য হতে মহানগরের নেতারা পর্যন্ত এখনও তাদের বাইলীগটাকে উজ্জীবিত রাখার জন্য তাদের কেন্দ্রীয় কমিটির সদস্য হোক, মহানগরের সদস্যরা, তাদের প্রতি তাদের আস্থা আছে, সেই নেতাদের সাথে তারা যোগাযোগ করছে। কিন্তু সারা বাংলাদেশে যেই নেতারা যারা রাজপথে আছে, ফেসবুকে আছে, তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করছে না। তারা ওই বাইলীগ কায়েম রাখার জন্য তাদের বিশ্বস্ত লোকের সাথে তাদের যোগাযোগ করছে। যারা আওয়ামী লীগটা করছে, বাইলীগ করছে না, তাদের সাথে যোগাযোগ করছে না। কারণ 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশের যারাই এই ফেসবুকে এবং কাজ করছে, তারা দিনের আলোর মতো তাদের সাথে আওয়ামী লীগের নেতারা মেসেঞ্জারে বিভিন্নভাবে যোগাযোগ করতে পারে, যেহেতু তারা অ্যাক্টিভ, ফেসবুকে অ্যাক্টিভ। কিন্তু কোনো আজ পর্যন্ত শুনলাম না যে ফেসবুকে তারা দলের জন্য এত সাহসিকতার কাজ করছে, তাদের সাথে মেসেঞ্জারে কোনো নেতা তাদের সাথে যোগাযোগ করছে। আমরা শুনছি বিভিন্নভাবে তারা
যোগাযোগ করে তারা এই বাইলিগকে যারা উজ্জীবিত করে তাদেরকে আগে হয়তো তাদের থেকে টাকা নিয়েছে, তাদেরকে ওয়ার্ডে থানাতে সভাপতি সাধারণ সম্পাদক করবে, ঠিক সেই আগের মতো যেমন কুকুরের লেজ 2 মণ ঘি মাখলেও সোজা রাখা যায় না, ঠিক তেমনি এই বাইলিগটাকে এই নেতাদেরকে সোজা করা যাচ্ছে না। তারা এখনোই তাদের অধীনস্থ, তাদের বিশ্বস্ত নেতাদের সাথে তারা যোগাযোগ করছে, আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করছে না, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে শেখ হাসিনা আওয়ামী লীগকে করছে। তাই সবাইকে বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকুন, বাইলিগ করুন এবং বঙ্গবন্ধুকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব মেনে আমরা আগামী দিনে এগিয়ে যাই এবং সবাই যার যার অবস্থান থেকে এখনই প্রস্তুত হয়ে যায়। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।